আমি মূলত আপনাদেরকে দেখাবো এখন যে কীভাবে একটি ওয়েবসাইটে আপনি এসইও করবেন। এটি একটি প্লাগইনসের মাধ্যমে মূলত এসইওটা করা হবে। বেস্ট প্লাগইনস, আমি প্লাগইনস ওয়ার্ডপ্রেস সাইটে আমি প্লাগইনসে প্রবেশ করছি। প্লাগইনসে ক্লিক, অ্যাড নিউ প্লাগইনস, এসইওর দিয়ে শুধু এসইও লিখে সার্চ দিলে হবে। আপনি আপনার মতো করে এসইও লিখে সার্চ দেবেন। দেখেন এসইও, এটা হচ্ছে সবচাইতে ভালো এসইওর কাজ করে এবং ম্যালওয়্যার মুক্ত। আপনি অবশ্যই এর যারা অ্যাক্টিভেটর এবং এখানে রেটিং দিয়েছে, আপনি রেটিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে অন্য যে এসইও প্লাগইনসগুলো আছে এর সবচেয়ে বেটার এসইও প্লাগইনস হচ্ছে এটা। আমি এটাকে আমার ওয়েবসাইটে ইনস্টল করছি। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল পরে এখন আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে ক্লিক, দেখেন অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে এখানে একটি মেনু যুক্ত হয়ে গেছে যেটি এসইওর, এবং আমার এর সাথে হয়ে গেছে। এখানে আসলে প্রিমিয়াম ভার্সন আছে এবং ফ্রি। আমার মতো ফ্রিটাই ব্যবহার করছি। ফ্রিটা মূলত অনেক এসইওর কাজ করে, যেটা অন্য এসইওর চাইতে ভালো পারফরম্যান্স দিয়ে থাকে, যেটা আমরা দেখেছি। আপনি এসইওতে যাবেন। আমি এসইওর এই মেনুতে ক্লিক করছি, ক্লিক এসইও মেনু। দেখেন ক্লিক এসইও মেনুতে যাওয়ার সাথে সাথে ড্যাশবোর্ডটা মূলত আমাদের সাথে ওপেন হয়েছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এবার দেখেন ফিচার, এটা হচ্ছে ফিচার্স, এবার হচ্ছে ইন্টিগ্রেশন এবং ওয়েবমাস্টার টুল। ওয়েবমাস্টার টুলটা নিয়ে আমি একটি পরবর্তী ভিডিও আসছি। মূলত এইটার মাধ্যমে আপনি সমস্ত সার্চ ইঞ্জিনে আপনি যুক্ত করবেন। মূলত একটা আমরা দেখাচ্ছি। এখন দেখেন আপনি ওয়েলকাম টু ওয়েবসাইট দেওয়া আছে। এখান থেকে যে ফিচার্স মেনু দেখেন যে অ্যানালিটিক্স আপনি অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। রিডিয়েবল অ্যানালাইসিস, মূলত এগুলো প্রত্যেকটা আপনি অন করে রাখবেন। এরপরে এটা জেনারেল, পরে সার্চ অ্যাপিয়ারেন্স, আমরা সার্চ অ্যাপিয়ারেন্সে ক্লিক করছি। সার্চ অ্যাপিয়ারেন্স দেখেন আপনি মূলত সার্চ দিলে এখানে এই যে সার্চের পরে যে ওয়েব অ্যাডমিন আসে বা আপনি কোনো একটি ট্যাব ওপেন করলে আপনার এটা কীভাবে আসে, শুধু এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। এটা ইউজুয়াল যে সেটা আমি রাখছি। এবার কারেন্ট টাইপসি আপনার সার্চ দিলে পোস্টের ইউআরএলটা ইয়েস থাকবে, পোস্ট এসইও শো করবে, ইয়েস। বাকি যেটা আছে ইউজুয়াল তাই থাকবে। এবার দেখেন মিডিয়া ইউআরএল অ্যাটাচমেন্ট ইটসেলফ, ইয়েস। এবার ক্যাটাগরি, সার্চ রেজাল্টে ক্যাটাগরি শো করবে, ইয়েস। বাকি যেটা থাকবে আর্কাইভস অথর আর্কাইভস ইনেবল আছে, ইনেবল থাকবে, যেটা আছে রেজাল্ট তাই থাকবে। এরপরে বেড কার্ভ সেটিংস, মূলত আপনি যখন সেপারেট দেখা যে এটা ভাস অন্যটা, তখন যেন এর আইকনটা কীভাবে হয়, এটা RSS দরকার হয় না, এটা মূলত যেটা থাকে সেটাই। এবার দেখেন সোশ্যালে মূলত আপনার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনাকে দিতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকছি, ফেসবুকে ঢোকার পরে মূলত আমি এখান থেকে আমার যে পেজের লিঙ্কটা আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া দেখেন ফেসবুক পেজ ইউআরএল, আমি আমার ফেসবুকের পেজের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ ইউআরএল আপনি এক এক করে বাকি যেগুলো আছে সেগুলো আপনি দিয়ে দেবেন এখানে। আমি
শুধু একটা দিয়ে আমি সেভ চেঞ্জেস ক্লিক, এগুলো পরবর্তীতেও চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সেভ চেঞ্জেস, এবার আপনি প্রত্যেকটা ভাবে করা যাবে, প্রত্যেকটা লিঙ্ক এখানে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এবার হচ্ছে টুলসে ক্লিক। টুলস যেমন তো এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় বিভিন্ন ধরনের ফাইলস মেনুগুলি, এগুলো যা আছে ইউজুয়াল সেটাই থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। প্রিমিয়াম ভার্সনে আমরা যাচ্ছি না, প্রিমিয়াম ভার্সনটা মূলত আপনি যদি ডলার দিয়ে ক্রয় করেন তখন দেখা যাচ্ছে। আমি জেনারেল আবার একটু যাচ্ছি। মূলত এই এতক্ষণ আমি মূলত যে এগুলো দেখেছি এর সাথে মানে কনফিগারেশন উইজার্ড দেখেন। কনফিগারেশনে ক্লিক করছি আমি, দেখেন এখানে বলতেছে এনভায়রনমেন্ট এটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে মাই সাইট ইজ লাইভ অ্যান্ড রেডি টু বি ইন্ডেক্স। আপনি যদি মনে করেন যে আপনি সাইটটা এখন কাজ করছেন, এখন আপনি লাইভে নিতে চাচ্ছেন না, তখন আপনি মাই সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, তখন আন্ডার কনস্ট্রাকশন, যখন আপনি লাইভে যাবেন তখন ইন্ডেক্স মানে আমি লাইভে দিচ্ছি, এটাকে ক্লিক করে নেক্সটের পরে সাইটটা আপনি কোন ধরনের সাইট, এটা কি ব্লগ, অনলাইন শপ, নিউজ চ্যানেল, স্মল ওই বিজনেস, কর্পোরেশন, পোর্টফোলিও, সামথিং এলস। আমি যেহেতু এটা আমার নিউজ চ্যানেল, আমি এই নিউজ চ্যানেল একটি নিউজ আমার সাইট, আমি এসব দিয়ে এখানে নেক্সটে ক্লিক করছি। এরপর দেখেন অর্গানাইজেশনাল পার্সন, যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে হন তখন অবশ্যই অর্গানাইজেশন, যদি আপনি নিজে হন তখন পার্সন। আমি এখানে যে তুমি নিজে চালাতে চাচ্ছি, এখন কাউকে আমি ইনক্লুড করতে চাচ্ছি না, পরে আমি চাইলে করতে পারবো। নেম অফ দ্য পার্সন, এখানে পার্সনকে দিগন্ত শুধু আমি নাম দিয়ে দিলাম। নেক্সট, এখন দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে পোস্ট সার্চ ইঞ্জিন ইয়েস দেওয়া আছে, পোস্ট কী হবে, পেজ শো করবে, ফটো শো করবে, ভিডিও যদি থাকে কোনো ভিডিও শো করবে, শো ফ্যামিলি অ্যান্ড রিচ রেজাল্ট ইয়েস, সবগুলি আমার ইয়েস টিক দেওয়া থাকবে। নেক্সট দেখেন মাল্টিপল অথর্স, আমি যদি একের অধিক এখানে লেখালেখি করতে চাই, যে আমি না অনেকজনকে দিয়ে আমি এখানে লেখালেখি করাবো, তাহলে অবশ্যই নিউজ চ্যানেল হওয়ার কারণে, একটি নিউজ সাইট হওয়ার কারণে অবশ্যই আমার এখানে মাল্টিপল ইয়েস টিক দেওয়া থাকবে। আমি ইয়েসে ক্লিক। নেক্সট, এবারে দেখেন যে সিটিং অপশনটা মূলত এখানে ওয়েবসাইট নেমটা থাকবে, নেম অফ ওয়েবসাইট দিগন্ত নিউজ। এখানে দেখেন যে আপনি সেপারেট করার সময় মূলত এই যে অপশনটা, এটা আমি যে কোনো একটা অপশন আমি এখান থেকে চয়েস করতে পারি, মূলত যেটা ইউজুয়াল আছে আমি সেটাই রাখতে চাচ্ছি। নেক্সট, এবার দেখেন যে হেল্প আস ইমপ্রুভ এসইও, এখন হেল্প আস এসইও, এখন নো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ you to track my site data, yes you can track my site data, want to allow মানে ডাটা ট্র্যাক করার জন্য আমি চাচ্ছি না, ইউজুয়াল যেটা আছে সেটাই চাচ্ছি, যে আমি আসলে আমার ডাটাকে ট্র্যাক করুক। রিড মোর অ্যাবাউট ইউর ইউজেস ট্র্যাকিং, প্রথমে আমি নেক্সটে ক্লিক। সর্বশেষ দেখেন কন্টিনিউ লার্নিং, এটা আপনার যদি আপনি আপনার কোনো মেসেজ চান যে আপনার মেইলে মেসেজ আসবে, আপনি সেটা দেখবেন, করবেন। আমি সাইন আপ করতে চাচ্ছি না, মতো সাইন আপ করতে চাইলে তারা অনেক কিছু ইনফরমেশন আমার এখান থেকে নিয়ে নেবে, আমি ইনফরমেশন তাদেরকে দিতে চাচ্ছি না। আমি নেক্সট ক্লিক। নেক্সট, সাকসেস, দেখেন ইউ হ্যাভ ডান ইট, সাকসেস ইউ হ্যাভ ডান ইট, আমরা এটা সুন্দরভাবে করে ফেলতে পেরেছি। এখন আমি ক্লোজ দিয়ে বের হয়ে যাব, ক্লোজ দিয়ে বের হয়ে গেছি। এখন মূলত এখানে আমাদের পুরা এসইও প্লাগইনসটি ইনস্টল হয়েছে এবং কনফিগারেশনটা আমরা কনফার্ম করেছি যে আমাদের কনফিগারেশনটা কনফার্ম হয়ে গেছে। মূলত আমি যদি জেনারেল সাইটে ঢুকি, দেখেন আমি যদি এখান থেকে এসইও থেকে জেনারেলে ঢুকি, আমাদেরকে যে দরকার হবে, প্রয়োজন হবে, সেটা হচ্ছে দেখেন এই ফিচার্সে গিয়ে
এক্সএমএল সাইট ম্যাপ, এই সাইট ম্যাপটি এক্সএমএল সাইট ম্যাপটি খুব প্রয়োজন। আপনার এই সাইট ম্যাপটি দরকার হবে এসইও করার জন্য। এসইও করার জন্য সাইট ম্যাপ এবং ওয়েব মাস্টার টুল এটি নিয়ে দ্বিতীয় একটি ভিডিও আমি করছি। আপনি এই ভিডিওটার পরে দ্বিতীয় ভিডিওতে চোখ রাখুন। মূলত প্রাথমিক অবস্থায় আমাদের যে কাজ ছিল, কনফিগারেশন ছিল, সেটা সম্পূর্ণ করেছি আমি এই চ্যানেলের জন্য এসইওটি। আপনি দ্বিতীয় ভিডিওটি দেখার সাদর সম্ভাষণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।